নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে সিংহ রাশির 2024-এর এপ্রিল মাসের মাসিক রাশিফলটি বিষয়ে আলোচনা করব। তবে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। 13ই এপ্রিল পর্যন্ত রবিদেব দেহপীড়ার কারক হইতে পারেন। 14ই এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত সচরাচর শরীরের সৌন্দর্য ভাব কমতে পারে, অর্থাৎ দীপ্ত উজ্জ্বল ভাব কমতেও পারে। মনের তেজভাব কমতে পারে ইত্যাদি। মঙ্গল গ্রহটি 22শে এপ্রিল পর্যন্ত মনের মধ্যে একটা দুঃখ অনুভূতির মধ্য দিয়ে পের করতে হতেও পারে। শুক্র গ্রহটি বিবিধ উপায়ে অর্থ ও বস্ত্র লাভের সহায়তা হইতে পারেন। বুধ গ্রহটি মাসের প্রথমার্ধে দেহপীড়ার কারক হইতে পারেন, তবে মাসের শেষার্ধে শুভ ফলদাতা হইবেন। সিংহ রাশির জাতক ও জাতিকাদের দেবগুরু বৃহস্পতি 1 জুন 2026 পর্যন্ত প্রভূত শুভ ফলেরই কারক হইবেন। কারণ দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 পর্যন্ত রাশির ভাগ্যভাবে অর্থাৎ মিত্র রাশি মেষ রাশিতে বিরাজ করিয়াছেন। তারপর কর্মভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচরে গমন করিবেন। তার পরবর্তীতে আয়ভাবে মিথুন রাশিতে গমন করিবেন। সুতরাং বৃহস্পতি 1 জুন 2026 পর্যন্ত নানাভাবে ধন ধান্যাদি লাভ করাইতে সহায়তা হইবেন। যদিও শনি মহারাজ নানা অনিষ্টের কারক হইয়াছেন বটে, তবে 18ই মার্চ শনি মহারাজ কুম্ভ রাশিতে স্বগৃহে উদিত হইবেন। সেক্ষেত্রে পরবর্তীতে শনি মহারাজ শুভ ফলেরই দ্যোতক হইবেন। কারণ শনির এই নিজ গৃহে উদীয়মান অবস্থাটিকে খুবই গুরুত্বপূর্ণ মানা হইয়া থাকে। রাহু ও কেতু গোচরে বিরুদ্ধ তথা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাইতে পারেন, যেরূপ রোগ ব্যাধির কারক হইতে পারেন, স্থান পরিবর্তন করিতে হইতে পারে, সে যে কোনো কারণে হতে পারে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে বিদেশ বা পরবাস গমন করিতে হইতে পারে। চাকুরিজীবীদের ক্ষেত্রে অন্যত্র কর্মসূত্রে স্থান পরিবর্তন করিতে হইতে পারে। এটিতে কারো কারো ক্ষেত্রে প্রমোশন হইবার সম্ভাবনা পর্যন্ত থাকিতে পারে বলে মনে হয়। রাহু ও কেতু অর্থ ক্ষতিকারক হইতে পারে। শুভ কার্যাদিতে বাধা বিপত্তির মধ্য দিয়ে নিয়ে যেতেও পারে। অযথা কলহ বিবাদের সম্মুখীন করাইতেও পারে। তবে দেবগুরু বৃহস্পতি আপনার জন্য প্রচণ্ডভাবে সবল হইয়াছেন। সুতরাং আপনার সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে পূর্ণ শুভ ফলেরই কারক হইবেন। অর্থাৎ সমস্ত অশুভ শক্তিকে থামিয়ে শুভ ফলদাতা হইবেন। প্রচুর ধন ধান্য লাভের আশা করা যেতেও পারে। প্রতিকূলতা তথা বিরুদ্ধ গ্রহের প্রতিকার প্রসঙ্গে যদি আলোচনা করা যায়, তাহলে আপনার পক্ষে সর্বদাই একটা বিল্বমূল ধারণ করলে উপকৃত হতে পারেন। যদি রুদ্রাক্ষ বিষয়ে বলা যায়, তাহলে আপনি
একটি 5মুখী ও একটি 14মুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখতেও পারেন। 14মুখী রুদ্রাক্ষ হল হনুমানের শক্তি দ্বারা আশীর্বাদ প্রাপ্ত। এটিতে আধ্যাত্মিক ও দার্শনিক বিষয়গুলির জ্ঞান প্রদান করতে সাহায্য করে থাকে। প্রতিকার লিখলাম, তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে ধারণ করে দেখতেও পারেন। যাই হোক, আজকের আলোচনা সিংহ রাশির এপ্রিল মাসের এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।